আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না ডক্টর ইউনূসকে, কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভালো ভালো ছেলে পেলেগুলোকে একবারে নষ্ট করেছে। ছাত্ররা স্কুলে যাবে, কলেজে যাবে, তাদেরকে টাকার লোভ দেখাইছে, তারা টাকার পিছনে ঘুরতেছে, মব সৃষ্টি করতেছে। কোনোদিন ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেনি। ডক্টর ইউনূস যদি জনগণের সরকার হতো, বলে যে জনগণের ম্যান্ডেট আছে, জনগণের সরকার হতো, জনগণের চাহিদাকে সম্মান করত, জনগণের মতামতকে সম্মান করত, ডক্টর ইউনূস কি সেটা করছে? গতকাল বলছিলাম যে ডক্টর ইউনূস তার যে স্যাক্রিফাইস এবং ত্যাগ দেশের প্রতি, সেটা দিয়ে সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে। উনি সুদ বিষয়ে এক্সপার্ট। 45% সুদ নিছে। উনি যে সুদ ব্যবস্থাপনা করছে, সেই সুদ থেকে এদেশের গ্রামের মহিলারা কোনোদিন বের হতে পারে না, কোনোদিন বের হতে পারে না। উনি রিক্সাগুলো ভেঙে দিচ্ছে, উনি ফুড কার্ট ভেঙে দিচ্ছে, হকারের দোকান ভেঙে দিয়ে এদেরকে বলবে, মহিলাদেরকে বলবে যে সুদের উপর নাও, ছাগল কেন, ছাগল পালো, তোমরা কেন রিক্সা চালাবা। এই যদি হয় ব্যবস্থাপনা, তাহলে আমরা 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 শঙ্কিত, আমাদের সার্বভৌমত্বের সংকট নিয়ে শঙ্কিত, আমাদের ধর্মীয় ব্যবস্থাপনা নিয়ে শঙ্কিত, আমাদের ইসলামের খুব জনপ্রিয়তার সাথে আলেমরা গিয়ে ওনাকে এক তালে সমাধান সাপোর্ট করছে। আমি ভয় পাই এগুলো দেখে, ভয় পাই যে ইসলামের লাইনের কোনো মানুষ না, তাকে আলেমরা গিয়ে সম্মান দিচ্ছে। একজন আলেম বলতেছে আজীবন দেখতে চায়, আজীবন দেখতে চায়, আজীবন দেখতে চায়। আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্রের কবর রচনা দিয়ে আজীবন দেখতে চায়, তাদের মনের খায়েশ আজীবন দেখতে চায়। কখনো বিচার করলো না তার অবদান কি, ডেডিকেশন কি, স্যাক্রিফাইস কি। এই 9 মাসে উনি 3টা তত্ত্বাবধায়ক সরকারের সময় পেয়েছে। এক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ছক্কা মেরে দেখা তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধিরা যে এই 3 মাসের মধ্যে এই করলাম। মানুষ ভাবে এই 3 মাস সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল, সেখানে 9 মাস 3 তত্ত্বাবধায়কের সময় পেয়েছেন। সামনে ডিসেম্বর মাস যদি হয়, আরো 2 তত্ত্বাবধায়ক সরকারের উনি সময় পাবেন। তারপরেও মন ভরতেছে না, অভিমান করতেছে। গণ অভ্যুত্থানের পরে আমাদের সবারই একটা স্বপ্ন ছিল, একটা সুন্দর বাংলাদেশ। আমরা দুর্নীতি থেকে মুক্ত পাব, আমরা অশান্তি থেকে মুক্ত পাব, মামলা হামলা, ভুয়া মামলা, সবকিছু থেকে আমরা মুক্তি পাবো। এইরকম একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, এবং এর জন্যই কিন্তু একটা দীর্ঘ রিজিম থেকে আমরা বের হয়ে লড়াই করলাম, রক্ত দিলাম। তো আমরা এই গণ অভ্যুত্থানের পরে সেই বাংলাদেশ কতটুকু পেয়েছি এবং কতটা সময় পাইলাম? যদি বলেন কতটা সময় পাইলাম, তাহলে বলবো 3 তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা পেয়েছি। আমরা ডক্টর ইউনূস স্যারকে একটা জিজ্ঞাসা করি, আপনার একটা রাজনৈতিক স্বপ্ন আছে, রাজনৈতিক খায়েশ আছে, আপনি নাগরিক শক্তি নামে একটা দল করছিলেন, এবং তারপরে সেই দলের সম্ভাবনা না থাকায়, চ্যালেঞ্জ আসায়, কষ্ট করতে হবে সেই জন্য আপনি সেই দল ভেঙে দিলেন প্রতিকূলতার মুখে। তারপরে দীর্ঘ 15-16 বছর ধরে অপেক্ষা করলেন। এই যে শেখ হাসিনার সময়ে আপনার গ্রামীণ ফোন বছরের পর বছর ব্যবসা করছে, কখনো তো বাধাগ্রস্ত হয়নি। বিভিন্ন সময় আপনার নামে নিউজ হয়েছে, কর ফাঁকির নিউজ হয়েছে, অবৈধ ভিআইপি লাইন ব্যবহার করেছে আপনার গ্রামীণ ফোন, যা নাই তা করেছে গ্রামীণ ফোন, করেছে না? 50,000 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ আছে গ্রামীণ ফোনের বিরুদ্ধে। আপনার প্রতিষ্ঠান, আপনি সব পেয়েছেন। এই সব পেয়েও এই গণ অভ্যুত্থানের পরে এসে আপনি ক্ষমতা নিলেন, আপনি সঙ্গে সঙ্গে এতগুলো সুবিধা নিলেন। ঠিক আছে, এতগুলো সুবিধা নিয়ে যে চলছেন, আবার এনসিপি কে নামে একটা রাজনৈতিক দল বানাই দিলেন, তারাও সুবিধা নিচ্ছে হরদম। আমরা যারা গণ অভ্যুত্থানের বিপ্লব, আর একটা কথা জনগণের উদ্দেশ্যে বলবো, খবরদার বিপ্লবের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এটা বলবেন না। ঠিক আছে, যে আমি বিপ্লবের পক্ষে শক্তি না বিপক্ষে শক্তি, আমি বিপ্লবের পক্ষে বা বিপক্ষে শক্তি না, আমি নিজেই একটা বিপ্লব। ডক্টর ইউনূসকে বলতে হবে তিনি বিপ্লবের পক্ষে নাকি বিপ্লবের বিপক্ষে। বিপ্লবের পক্ষে যদি হইতেন এতগুলো অন্যায় সুবিধা উনি নিতেন না। উনি এইভাবে গ্রামীণ ওয়ালেটের লাইসেন্স নিতেন না, আদম ব্যবসার লাইসেন্স নিতেন না। এগুলো মিথ্যা কথা, কেউ প্রমাণ করতে পারবে? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স প্রমাণ করতে পারবে?
তো সবাই কোনো অবদান না রেখে একবারে সবাই নাচতেছে নাচতেছে। আমি যদি একটু বলতেছে তুই দালাল, তুই দালাল, তুই দালাল। আমরা তো ভোট বাঁচাও দেশ বাঁচাও এই আন্দোলনটা করছি, ভোট বাঁচানো ভোটের জন্য করছি। ভোট কি আসলে? ভোট হলো অত্যাচারীকে বিদায় করার একটা উপায়। তাহলে ভোটটা দিতে চাচ্ছে না, ভোটটা কারা দিতে চায় না? যারা অত্যাচারী তারা দিতে চায় না। ডক্টর ইউনূস স্যারকে অত্যাচারী হতে চান? জিজ্ঞাসা। তো যেটা বলছিলাম যে কিভাবে আমাদের ক্ষতি করলেন, এনসিপি কে অনেক অর্থ ইনকামের সুযোগ করে দিলেন। কিছু গরিব লোকের ছেলে পেলে সমন্বয়ক হইলে গাড়ি হাঁকায় চলতেছে, এইরকম মোটা মোটা গাড়ির চাকা, এই যে সুবিধা ভোগ করছে, 1000 টাকা, 7000, 8000, 10,000 টাকা দামের কাপড় পরছে, জুতা পরছে একটা 20,000 টাকার। এই যে কি যেন একটা মেয়ে সমন্বয়ক, তার একটা ব্যাগের দাম 32,000 টাকা, শুটের দাম 60,000 টাকা, বিদেশে যাচ্ছে, বিভু হয়ে যাচ্ছে। এই সব কিছু দেখে আমাদের ছোট ছোট সংগঠন যেগুলো, আমাদের যে কর্মীরা হতাশ হয়, তারা ভাবে এনসিপিতে গেলেই মনে হয় টাকা পাওয়া যাবে। এই যে একটা ভাবনা তাদের মনোবলটা নষ্ট করে দিচ্ছে। বলেন, এই গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো সততার সঙ্গে রাজনীতি করতো, তাদেরকে যে অবৈধ ইনকামের সুযোগ করে দিলেন, আজকে আমাদের এই ভাঙ্গনের জন্য আপনি দায়ী কিনা বলেন? সচিবালয়ে ক্যাসাল হচ্ছে, মারামারি হচ্ছে, কি সব হচ্ছে, বাজার হচ্ছে। সচিবালয় কি আজকে বাজার হয়েছে? সচিবালয়কে বাজার বানিয়েছে ডক্টর ইউনূস। প্রত্যেকটা মন্ত্রণালয়ে লয়ে লয়ে সমন্বয়ক বসায় দিয়েছে 2 জন করে, ছাত্র প্রতিনিধি নামে সমন্বয়ক। তারা বসে লুটপাট করে, বদলি করে, নিয়োগ বাণিজ্য করে। মাহবুবুর কবির মিলন ভাই দেখাই দিয়েছেন রেলে কিভাবে সমন্বয়করা দুর্নীতি করে লুটপাট করেছে, আসিফের দপ্তরে কিভাবে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে।